হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? বং লাইফ ইন আমেরিকার আরেকটি নতুন ব্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ হলো শনিবার রাত্রি, আর এখন আমি বেশ খানিকটা টমেটো কেটে নিচ্ছি। তার কারণ এখন বানাবো টমেটোর চাটনি, বেশ অনেকটাই পরিমাণে। আসলে কালকে রবিবার, আর এই রবিবারে আছে আমাদের একটি পটলাক। আর আপনারা তো জানেনই যে পটলাক মানে একটা পিকনিকের মতো, আর বিভিন্ন জন বিভিন্ন রকমের রান্না করে নিয়ে যাবে। যেহেতু অনেক কজনই ফ্যামিলি আছে, তাই রান্নাও হবে অনেক রকমের, তো বেশ ভালোই হবে। তো পটলাকে যে মেনুগুলো আছে তার মধ্যে শেষের যে পদগুলি আছে আমি তার দায়িত্ব নিয়েছি, যেমন হচ্ছে এই টমেটোর চাটনি আর মিষ্টি। তো এখন ফোড়ন দিয়ে টমেটোগুলো কেটে বসিয়ে দিচ্ছি, কেননা টমেটো জল মরতে মরতে বেশ ভালোই টাইম লাগবে। তো চাটনিটা হতেও অনেকটা সময়ই লাগবে, তার জন্য একটু আগে আগেই বসিয়ে দিলাম। আর এরপরেও আমাকে মিষ্টি বানাতে হবে। চাটনিটা অনেকটাই হয়ে গেছে। আগে থেকে কিছুটা খেজুর, কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছিলাম, ও কাজু বাদামও ছিল, তো সেইগুলো এবার এর সাথে মিশিয়ে দিই। এই দেখুন, চাটনিটা প্রায় হয়েই গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে তখন এই কড়াটা ফাঁকা করে ফেলতে হবে, কারণ এটাতেই আবার মিষ্টিও বানাবো। যে অনেকটা দুধ জালও দিয়ে নিয়েছিলাম, তারপর একটু ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। তো ছানাটা এবার ছেঁকে ভালো করে জাঁক দিয়ে নেব। তো ছানা জাঁক দেওয়া মোটামুটি হয়ে গেছে। এবার একটু মালাইও বানিয়ে নিয়েছি। এরপর ছানাটাকে বেশ ভালো করে স্ম্যাশ করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর একটু মিষ্টি তো দেবই এতে। তো এবার নেড়ে চেড়ে সন্দেশটা ভালো করে বানিয়ে নিয়ে চলুন। সন্দেশ একটু ঠান্ডা করে পিস করা হয়ে গেছে, তো এবার এটাকে তুলবো, তবে আর একটু ঠান্ডা হয়ে যাক তারপর। আজ হলো রবিবার, আর এই যে সন্দেশ ট্রেতে সাজিয়ে নিয়েছি। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের পটলাকটা আছে এই রাত্রিরে, মানে বিকেল থেকে আর কি। তো বেশ খানিকটা পথ আমাদের যেতে হবে। তো ওখানে আরও অনেক বন্ধুরাও আসবে, তাদের সাথেও দেখা হবে, আড্ডা, মজা, গল্প সবই হবে। তো তার আগে ওই জায়গাটিতে গিয়ে পৌঁছাতে হবে। আমাদের ওই জায়গাটিতে পৌঁছাতে ওই আধ ঘন্টা মতো সময় লাগবে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে চারিপাশটা। আমরা যাচ্ছি আরেক বন্ধুর অ্যাপার্টমেন্টে। তো সেই বন্ধুর অ্যাপার্টমেন্ট এরিয়াতে বিশাল বড় পার্টি এরিয়া আছে, তো সেখানেই আমাদের পটলাকটি হবে। তবে জানেন, কদিন আগে এখানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এখন ইদানিং গরমটা একটু কমেছে, বেশ সন্ধ্যা হলেই ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইতে শুরু করেছে। তবে আজকে ওয়েদারটা একটু গরম আছে, মনে হচ্ছে না যে রাত্রিবেলা অতটা হাওয়া দেবে। রাত্রিবেলা যদি সেরকম প্রচণ্ড পরিমাণে হাওয়া দিতে থাকে, তাহলে আর ওপেন স্পেসে বেশিক্ষণ থাকা যাবে না, তখন ঘরের মধ্যে ঢুকে পড়তে হবে। তবে আজকের ওয়েদারটা যেরকম, মনে হচ্ছে না যে অতটা হাওয়া দেবে, আমরা বাইরেই থাকতে পারবো। দেখা যাক এখন কি হয়। তবে এই রাস্তাটা দেখুন, ভীষণ সুন্দর লাগছে। আর কতগুলো ব্রিজ গেছে দেখেছেন মাথার উপর দিয়ে। এই বন্ধুর বাড়িটি বেশ খোলামেলা একটি জায়গায়, অতটা কনজাস্টেড নয়, আর বেশ পাহাড়ের কাছে। ওই যে দূরে সামনে দেখছেন পাহাড়, ওই পাহাড়ে নাকি শীতকালে বেশ ভালো রকম বরফও দেখা যায়। আর এখানে তার মানে ঠান্ডাটাও বেশ ভালোই পড়ে। আর তো কদিন পরেই আবার সেই ঠান্ডা পড়তে শুরু করে দেবে। গরম গরম গরমকাল শেষ হয়ে গেল এখানে। এই যে বন্ধুর অ্যাপার্টমেন্টে চলে এসেছি। অ্যাপার্টমেন্টটি বেশ বড়। তো চলুন, গাড়ি রাখলাম এক জায়গায়, এইবার ভেতর দিকে ঢোকা যাক আস্তে আস্তে। একটু আগেই আপনাদের বললাম আজকে ওয়েদারটা একটু গরম আছে, তাই পুলে দেখুন লোকজনও দেখা যাচ্ছে। আরে কদিন পরে এই পুলে কাউকেই দেখা যাবে না, যা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে। তো বন্ধুর ঘরেই ফার্স্টে এসেছি, এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে একেবারে পার্টি এরিয়াতে চলে যাব। চলুন এবার পার্টি এরিয়াতে যাওয়া যাক। আমাদের যা জিনিসপত্র নেওয়ার মোটামুটি নেওয়া হয়ে গেছে। এই যে সামনে একটি বাচ্চাদের খেলনার পার্কও আছে, তো বাচ্চাগুলোও খেলতে পারবে, বেশ ভালো। আর আমাদের বারবিকিউ করা হবে, তার জোগাড়যন্ত্র করা হচ্ছে। এখানে অনেকজনই করছেন বারবিকিউ, আরও ওইদিকে অনেক কটি মেশিন আছে। তবে আমরা এখনও সবাই এসে উপস্থিত হইনি, বেশ কজন এসেছি, এখনও বেশ কজন বাকি আছে, তারাও আসছে আস্তে আস্তে।
বারবিকিউ করার জন্য চিকেন তো ম্যারিনেট আগে থেকেই করে রাখা আছে, তো ভাবা হলো যে এই চিকেনগুলো করতে দেওয়া শুরু হয়ে যাক, কেননা এইটা হতেও তো টাইম লাগবে। তাই মেশিনটাকে ঠিকঠাক করে গরম করে এইবার এই চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে অয়েল স্প্রে করতে হবে আর এটা হতে থাকবে। এখন দেখতে পাচ্ছেন কত আগুন জ্বলছে। তবে বিভিন্ন অ্যাপার্টমেন্টে বিভিন্ন রকমের মেশিন থাকে, এটি গ্যাসে চলছে, তাই এখানে কাঠকয়লার প্রয়োজন নেই। আবার অনেক অ্যাপার্টমেন্টেই মেশিন আছে যেখানে আপনাকে কাঠকয়লা কিনে এনে এই আগুনটি জ্বালাতে হবে। যেমন ওপেন পার্কে বা কোনো বিচের ধারে কোনো বারবিকিউ করতে গেলে সেখানেও এরকম কাঠকয়লা কিনে নিয়ে তারপরে বারবিকিউ করতে হয়, না হলে আগুনটা আর কোথা থেকে জ্বালানো যাবে। তো যাই হোক, এখানে আর আমাদের কাঠকয়লা কেনার দরকার পড়েনি, কারণ এই মেশিনটি গ্যাসে চলছে। তো এখানেই আগুনটা হচ্ছে। এই যে চিকেন সাজানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে অয়েল স্প্রে করা হচ্ছে। তো তারপর এই চিকেনগুলো এখন হতে দিতে হবে বেশ কিছুক্ষণ। আমরা যেহেতু অনেকজন আছি, তাই অনেকটাই চিকেন বারবিকিউ করতে হবে। তো খেপে খেপে করা হচ্ছে, এক খেপ করা হচ্ছে, তারপর সেটাকে উল্টে দিয়ে আবার একটু সময় লাগছে করতে। তো তারপর আবার কিছু করা হবে, টাইমও লাগছে। আর এদিকে আমরা অনেকেই চলে এসেছি, গল্পও হচ্ছে, আর ওয়েদারটাও দারুণ, বেশ ভালো লাগছে জানেন। এই যে আমাদের সেই ছোট্ট সদস্য, একে তো আমার ভিডিওতে আপনারা অনেকবারই দেখেছেন। তো সেও এসে উপস্থিত হয়ে পড়েছে আজকের পটলাকে। তো সে এখন বেশ মজাতেই আছে। তো চলুন, আমাদের বারবিকিউ মোটামুটি রেডি হয়ে গেছে। তো এক প্লেট সার্ভও করা হয়ে গেছে। তো এবার এগুলোকে এখন টেস্ট করা যাক। এখন তো সবাই চলে এসেছে আর প্রত্যেকেই মজা করছে, আর আমাদের খাবারের টেবিলও অনেক রকমের খাবারে ভর্তি হয়ে গেছে। তার সাথে চাও আছে, আর বারবিকিউ যে যা পারছে তো সেগুলোই খাওয়া দাওয়া হচ্ছে। তো আমিও এখানে নিয়ে নিয়েছি কতগুলো লেগ পিস, সাথে স্যালাড, আর এই যে স্টার্টারে ড্রাই চিলি চিকেনও আছে, তার সাথে পরোটা, আলুর দম এগুলোও আছে। তো যে যেমন পাচ্ছে তো নিয়ে সেগুলো খেতে শুরু করে দিয়েছে। এদিকে আরও কতগুলো লেগ এখনও বাকি আছে, তো সেগুলো করা হচ্ছে। আমাদের প্রত্যেকেরই একটা পর্ব খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এইবার খেলাধুলা করতে শুরু করে দেওয়া হয়েছে। ওদিকে চলছে ব্যাডমিন্টন, আর এদিকে ছোটরাও ছোটাছুটি করছে, তারাও বিভিন্ন রকমের খেলাধুলায় ব্যস্ত, আর আমরাও গল্পতে ব্যস্ত। তো এইভাবেই সময়টা কাটছে। বেশ খানিকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি। এখন দেখুন সূর্যও অস্ত চলে গেছে, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। এখানে অনেকেই সুইম করছে, তার সাথে আবার আগুনও পোহাচ্ছে। সুইমিং করে উঠে বেশ ঠান্ডা লেগে গেছে, তার জন্য আগুন জেলে আগুন পোহাতে শুরু করে দিয়েছে। এদিকে আবার গাছে জলও দেওয়া হচ্ছে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো আমরা এবার রাত্রের ডিনারটা সেরে ফেলবো। মানে আমাদের পটলাকের আজকের মেনুতে স্টার্টার আইটেম তো হয়ে গেছে, এইবার মেন কোর্সে যেগুলো আছে সেইগুলো একে একে খেতে শুরু করে দেবো। মেন কোর্সে ফ্রাইড রাইস আছে, পনির আছে, চিকেন আছে, মাটন আছে, তারপরে চাটনি, মিষ্টি, এগুলো সবই আছে। তো সবই এখন চলুন একটু একটু করে নেওয়া যাক, নিয়ে খেতে বসা যাক, কেননা অনেকটাই রাত হলো, আবার বাড়ি ফিরতেও হবে।
প্রতিটা খাবারই অসাধারণ টেস্টি হয়েছে জানেন। আর এখন মোটামুটি সবাইকারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এবার এখানটা গোছগাছ করে বাড়ি ফেরার পালা। তো চলুন আস্তে আস্তে এবার বাড়ির পথে রওনা দিই। এখন প্রায় ঘড়িতে 11টা বেজেই গেল। তাহলে চলুন, যে রাস্তা ধরে এসেছিলাম আবার সেই রাস্তা ধরে এখন ফিরতে হবে। তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাদের পটলাক তো আজকে দারুণ হয়েছে, প্রত্যেকেরই দারুণ মজা হয়েছে। তাহলে চলুন আজকে টাটা, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। বাই।